আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি ব্রেকিং নিউজ রয়েছে, সেটা হচ্ছে যারা কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশের প্রবাসী রয়েছেন, আবার বাংলাদেশে যারা ভ্রমণ করতে যাচ্ছেন, নতুন ভিসা নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। দাম্মাম হয়ে কুয়েতের বাংলাদেশের যে রুটে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট, সেটি পুনরায় শুরু হয়েছে। আর এ প্রসঙ্গে এখানে কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ফ্লাইট সম্পর্কিত সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করা হয়, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন থেকে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। বলা হয়েছে সৌদি আরবের সহযোগিতায় বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর কুয়েত ও বাংলাদেশের মধ্যে আকাশপথে যোগাযোগ পুনরায় স্থাপন করেছে জাজিরা এয়ারওয়েজ। গতকাল বুধবার এয়ারলাইন্সটি ঢাকা অভিমুখে সপ্তাহে 3টি ফ্লাইটের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বর্তমান সময়ে জাজিরা এয়ারওয়েজ একমাত্র এয়ারলাইন্স হিসেবে কুয়েত ও বাংলাদেশের মধ্যে সরাসরি সক্রিয় সংযোগ প্রদান করেছে। কুয়েত বসবাসরত বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কথা মাথায় রেখে এই রুটটি পুনরায় চালু করা হয়েছে। অনেক প্রবাসী যারা পরিবারের সাথে দেখা করতে, কর্মস্থলে ফিরতে, তারপর হচ্ছে জরুরি প্রয়োজনে ভ্রমণের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই উদ্যোগ এক বিশাল স্বস্তি নিয়ে আনে। তারপরে বলা হয়েছে যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জাজিরা এয়ারওয়েজকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে কুয়েত ও ঢাকার মধ্যে পুনরায় ফ্লাইট চালু করার জন্য আমরা জাজিরা এয়ারওয়েজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগটি বাংলাদেশি সম্প্রদায়কে তাদের পরিবারের সাথে পুনর্মিলিত হতে এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করতে। তিনি কুয়েত এবং সৌদি আরব কর্তৃপক্ষের মধ্যকার সহযোগিতার প্রশংসা করেন, যা এই সংযোগ স্থাপনের সহায়তার ভূমিকা পালন করেছে। জাজিরা এয়ারওয়েজের এই সেবাটি বর্তমান সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এটি কুয়েত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পরিবহনের পাশাপাশি জরুরি পণ্য সরবরাহে বিশেষ ভূমিকা রাখবে। এতে কুয়েতের বাজারে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বজায় থাকবে এবং সরবরাহ ব্যবস্থাটি শক্তিশালী হবে। জাজিরা এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা বারথান পার্শ্ববর্তী বলেন, ঢাকা রুটটি পুনরায় চালু করার বাংলাদেশের সাথে যে সংযোগ পুনরুদ্ধার ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ। একমাত্র এয়ারলাইন্স হিসেবে আমরা এই কঠিন সময়ে যাত্রী ও পণ্য চলাচলের মাধ্যমে কুয়েতকে বিশ্বের সাথে সংযুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার হচ্ছে ফ্লাইট যে চালু হয়েছে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।